মানে এই অভিযোগগুলো তো আপনি করবেন, কিন্তু তাদের যে ম্যান্ডেট, সাধারণ শিক্ষার্থীর ম্যান্ডেট, এইটিকে আপনি ভিন্ন খাতে নিতে পারেন। তাদের অনেক রকম, আপনি বলছেন মিলেমিশে রাজনীতি, কিন্তু আপনাদের যে রাজনীতি, সাংগঠনিক যে তৎপরতা, সেটি সাধারণ শিক্ষার্থী বান্ধব ছিল কিনা, তো কি বলা যায়, ম্যাথ স্টুডেন্ট ছিল কিনা, সেটিও একটা বড় বিষয়। ডেফিনেটলি বা দলীয় লেজুর ভিত্তির কথা, এই যে আপনি বলছিলেন মিছিলগুলো যদি দেখা যায়, তাহলেও মনে হয় যে সাধারণ শিক্ষার্থীর বাইরে আপনি কেন্দ্রীয় নেতৃত্বের জায়গার ভাবনাটাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন না বা আলাদা সংগঠন না। কখনো বলতে শুনেছেন কোনো ছাত্র নেতার মুখে আমাদের বলতে শুনেছেন অঙ্গ সংগঠন? আমরা অবশ্যই আমাদের মাদার সংগঠনকে অবশ্যই মাদার সংগঠন নিয়ে কাজ করি এবং মাদার সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনাটাই তো আসলে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা তো গত 17 বছর আমরা কিছুই করতে পারিনি। 17 বছর আমরা ক্যাম্পাসে গিয়েছি, আমাদেরকে মেরে বের করে দিয়েছে, না হয় পুলিশে দিয়েছে। আমরা কারা অন্তরীণ ছিলাম দিনের পর দিন, এমন অনেক সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়েছি কারাগারে থেকে। আপনি কিভাবে আপনি ঢুকবো? আমরা কি মানে, আমি বলছি সেই ধারা থেকেই তো আপনার নতুন ধারা তৈরি করবেন। অফকোর্স সেটার উদাহরণ দিচ্ছি 5 আগস্টের পরবর্তীতে সময়ে এবং এটার বাংলাদেশের পরিবর্তিত ছাত্র রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সবচেয়ে বেশি এন্ডুরেন্স ক্যাপাসিটি নিয়ে ছাত্র রাজনীতি করার জন্য সকল সংগঠনকে মুক্ত গণতান্ত্রিক চর্চা করার জন্য ক্যাম্পাসে অভ্যর্থনা জানিয়েছে এবং সকলকে নিয়ে সুন্দরভাবে যেন প্রতিটি ক্যাম্পাসে সবাই যে তার রাজনৈতিক চর্চা করতে পারে, এটার নিশ্চয়তা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের কম্পিটিশন আয়োজন করেছে, বিভিন্ন ধরনের সেমিনার করেছে এবং বিভিন্ন গিফট, বই বা আদার্স যেগুলো শিক্ষার্থীদের জন্য ইন্সপিরেশন যোগাবে সেই কাজগুলো করেছে। নির্বাচিত নেতৃত্ব তারা করেন না, মানে আপনাদের অবজারভেশনটা কিরকম? মানে ডাকসু বা জকসু তাদের নেতৃত্বরা কি এই কাজগুলো করে না? এই কাজগুলো তো এখন তো একটা কম্পিটিশন না, শুধুমাত্র দলীয় জায়গা থেকেই না। ওনারা তো ওনাদের কাজ করবে, সেটা তো ওনারা কি কাজ করবে, আমরা কি ভালো কাজ করবো আমরা সেটা নিয়ে ব্যস্ত। বাট ওনারা যে কাজ করছে সেটা আমরা করব, এটা নিয়ে আমরা ব্যস্ত না। আমরা ব্যস্ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য কোন কাজগুলো করা যায়, কোন ইনোভেটিভ ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো যায়। এই আমি আপনাকে শুরুতেই বলেছি, আমরা প্রতিদিনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে 10-15 জন শিক্ষার্থীর সাথে ভিউ এক্সচেঞ্জ করি। কি ভিউ এক্সচেঞ্জ করে আমরা জানতে চাই আগামী ক্যাম্পাস কেমন হবে, শিক্ষা বান্ধব, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে ছাত্রদলের ভূমিকা কেমন হবে। যেহেতু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমাদের মাদার সংগঠন আছে, সেগুলো কিভাবে আপনাদের কোন পর্যায়ে কোন সুযোগ সুবিধা সৃষ্টি করলে আপনারা এই সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের পতাকা তলে আসবেন, আমরা ইন্সপিরেশন দিচ্ছি। আমরা তো 17 বছর রাজনীতি করতে পারিনি ক্যাম্পাসে, আমরা তো সেই রাজনীতিটা তারা করতে পেরেছে, এইটা আপনি বলতে চাচ্ছেন। হ্যাঁ, মিলেমিশে থেকেছে তো, ছাত্রলীগ করেছে না। আপনি কেন এটাকে, মানে আমি বুঝতে পারতে, তারা তো প্রুভড। এই যে শিবিরের যে প্রার্থী সাদিক কায়েম তো নৌকা নৌকা স্লোগান দিয়েছে হলে, এবং তারা মেয়ে ছাত্রলীগের পদ হোল্ড করতো। আমি আপনাকে বললাম, সে যদি ডাকসু বিপি না হইতো বা 5 আগস্ট না করতো, ছাত্রলীগের হয়তো বা সাধারণ সম্পাদক সভাপতিও হয়ে যেতে পারতো। এইরকম কাজ তো তার আছে, প্রুফ আছে, প্রমাণ আছে।